আসিবে সেদিন ভাঙবে না আর ঘুম সেদিন নাম ঠিকানা বদল হয়ে নাম হবে মারহুম যেদিন আজরাইল আসিবে কাছে ভাঙবে না আর ঘুম সেদিন নাম ঠিকানা বদল হয়ে নাম হবে মারহুম কেউ বা তোমায় গোসল দিয়ে দিবে সাদা কাফন পরায় কেউ বা তোমার খুঁড়বে কবর দিতে জনমের বিদায় সোনার দেহ পোকায় খাবে কবর হবে নিঝুম সেদিন নাম ঠিকানা বদল হয়ে নাম হবে মারহুম যেদিন আজরাইল আসিবে কাছে ভাঙবে না আর ঘুম সেদিন নাম ঠিকানা বদল হয়ে নাম হবে মারহুম যদি বলেন দলিল ইবনে মাজাহ শরীফ 2443 নম্বর হাদিস عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم اعطوا الاجير اجره قبل ان يجف عرقه আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জন হিসাবে যারা কাজ করবে শ্রমিক হিসাবে যারা কাজ করবে কর্মচারী হিসাবে যারা কাজ করবে তাদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক দিয়ে দাও তার মানে গায়ের ঘাম শুকানোর আগে পারিশ্রমিক তার মানে যখনই জন কাজ করা কমপ্লিট করবে আপনি নিজের থেকে তার বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসবেন আর বাড়িতে না গেলেও আপনার কাছে যখন উপস্থিত হয়ে যাবে তখনই আপনি টাকা দিবেন আপনি যদি টাকা দেওয়ার ক্ষেত্রে দেরি করেন অথবা দেওয়ার সময় যদি কম দেন আমি স্পষ্ট বলতে চাই আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে আপনাকে আল্লাহ মাফ করবে না কারণ এটা কার হক বান্দার হক একটু কথা বলা লাগবে কার হক বান্দার হক এরপরে দ্বিতীয় নাম্বার বান্দার হক হলো যারা ব্যবসায়ী তাদের জন্য ওজনে কম দেওয়া এটা হলো বান্দার হক নষ্ট করা ওজনে কম যদি কেউ দেয় যারা ব্যবসা করে তাদের জন্য যদি ওজনে কম দেয় এটাও বান্দার হক নষ্ট করা আর এই হক নষ্ট করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম হবে মহান আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন সূরাতুল মুতাফফিফিন 30 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর রুকু 1 থেকে 3 নম্বর আয়াত মহান আল্লাহ বলছে ধ্বংস হয়ে যাবে তারা ধ্বংস তাদের জন্য আখিরাত নষ্ট হবে তাদের ক্ষেত্রে যারা ওজনে কম দেয় কি করে বলেন ওজনে কম দেয় এরপর আল্লাহ বলছেন যখন মানুষদের থেকে নেয় তখন বেশি বেশি করে নেওয়ার চেষ্টা করে বা 16 আনা বুঝে বুঝে নেয় আর যখন মানুষদেরকে মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন একটু কম কম দেওয়ার চেষ্টা করে আছে না নেই যদি এমনটা করে তাহলে আল্লাহ বলছেন তারা ধ্বংস হবে তারা কি হবে বলেন ধ্বংস হবে শুধু তাই নয় মহান আল্লাহ বলছেন আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন আল্লাহ বলছেন আরে অবাক করা কথা আল্লাহ বলছেন তারা কি ভয় করে না ওই দিনের যে দিনে তারা আমি আল্লাহ আমার সামনে দণ্ডায়মান হবে তারা কি সেই দিনের ভয় করে না উনি ওজন করতে গিয়ে কম দিচ্ছে কেউ দেখছে না পৃথিবীর কেউ দেখছে না দেখছেন কে বলেন তো কে দেখছেন বলেন তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনোদিন কোনো পরাজয় আসবে না কোনোদিন কোনো পরাজয় তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনোদিন কোনো পরাজয় আসবে না কোনোদিন কোনো পরাজয়
হালাল হারাম জেনে সরল সত্য মেনে উঠুক জীবন বেড়ে উঠুক জীবন গড়ে যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্ন আমার তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয়। তাহলে সকলেই বলেন আড়ালে আবডালে মানুষের দৃষ্টির আড়ালে আমরা অনেক সময় এমন কিছু করে ফেলি যেগুলো মানুষের সামনে করতে লজ্জা লাগে, ঠিক না বেঠিক? একবার হলেও ভাববেন আপনি আড়ালে আবডালে এমন কিছু করছেন যেটা মানুষের সামনে করলে আপনার লজ্জা লাগবে। মনে রাখবেন তখন কেউ হয়তো দেখছে না, কিন্তু দেখছেন কে বলেন? আল্লাহ। এজন্য যারা ঈমানদার তাদের একটা বিরাট বৈশিষ্ট্য আছে, ওরা মানুষের সামনে থাকুক আর মানুষের পিছনে থাকুক সব সময় তাদের চরিত্র একই রকম থাকে, ঠিক না বেঠিক? মানুষের সামনে একরকম একেবারে ফারিস্তা আর পিছনে আরেক রকম, এরকমটা করে না। বোঝা গেল? আচ্ছা, দ্বিতীয় নাম্বার বললাম, এবার 3 নাম্বার অধিকার। এটাতে অনেকেই ধরা খেয়ে বসে আছে। আচ্ছা, যদি আপনারা ধরা খান তাহলে তওবা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? অনেকেই ধরা খেয়ে বসে আছে। তৃতীয় নাম্বার অধিকার হলো উত্তরাধিকারীদেরকে বঞ্চিত করা। তার মানে যে মানুষটা মারা যাবে, যে আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিবে, তাদের ধন সম্পত্তি অর্থ কড়িতে জমি জায়গাতে অনেক সময় মেয়েদেরকে বঞ্চিত করা হয়। আছে না নেই? আছে না? 90 জন না, মানে 190 জন বলছে নাকি ফাঁকি মারে। এখন আমি এত খারাপ ধারণা আমার গ্রামবাসী সম্পর্কে করতে পারি না, তারা হয়তো বা অনেকটা ভালো। তবে এতটুকু বলছি যে কোন মানুষ যদি মারা যায় আর সে যদি জমি জায়গা রেখে যায়, ইসলামী শরীয়ত বলছে, ইসলামী শরীয়তে একটা বন্টন নীতি আছে, সেই বন্টন নীতির আলোকে এই জমি জায়গা যেমন ভাবে মেয়েরা পাবে, যেমন ভাবে ছেলেরা পাবে, মেয়েরাও কিন্তু একটা অংশ পাবে, ঠিক না? ঠিক বলেন। ও মুসলমান, দুঃখের কথা কি বলবো, আমাদের সমাজে অনেক পিতামাতা এমন আছে বা অনেক ভাইরা এমন আছে, পিতামাতা ইন্তেকাল করার পরে জমি জায়গাগুলো নিজেদের নামে লিখে নেয় আর বোনদেরকে বলে, মা বোন দোয়া করে দিলাম, বোনদের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিলাম। এখন কি জানেন বোনরা কি জানেন, ওরা তো কিছু বলতেও পারে না। ভাইয়ের বাড়িতে আমাদেরকে আসতে হবে, ইচ্ছায় অনিচ্ছায় ভাইয়ের বাড়িতে আসতে হবে। কি করে বলে, বুকে এক বুক কষ্ট, পরের বাড়ি থেকেও একটু মানে কেমন কেমন জানো রাগ করে, তারপরেও ভাইদের বিরুদ্ধে বলতে পারে না। কারণ কি, এই ভাইয়ের বাড়ি তো আমাকে আসতে হবে, তাই না? কি করে বলি, আমি স্পষ্ট বলছি, মাইকের আওয়াজ প্রায় গ্রামের অর্ধেক গ্রামবাসী শুনছে, ঠিক না? ঠিক বলেন। এখানে অনেকে আসেনি কিন্তু শুনছে। প্রত্যেককে বলবো, আপনার মৃত্যুর পরে আপনার সন্তান সন্ততিকে এমন ভাবে গড়ে তুলুন আপনি দুনিয়াতে, আপনার মৃত্যুর পরে আপনার সন্তান সন্ততি যেন আপনার কন্যা সন্তানের অধিকার ফাঁকি না দেয়। আর যদি ফাঁকি দেয়, আপনি যত বড়ই নামাজি হন না কেন, আপনি যত বড়ই ঈমানদার হন না কেন, আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আমি কি কথা মিথ্যা কথা বলছি? মহান আল্লাহ বলছেন, রিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুদা। সূরাতুন নিসা 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকুর 7 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, ভালো করে শুনেন। আপনারা অনেকে হয়তো ফাঁকি দিয়েছেন, মরার আগে এই আয়াতটা শোনেন। মহান আল্লাহ বলছেন, মানুষ মারা যাওয়ার পরে তারা যে সম্পত্তি দুনিয়াতে রেখে যায়, এই সম্পত্তি বেশি হোক অথবা কম, ছেলেরা যেমন অংশ পাবে, মেয়েরাও তেমন অংশ পাবে। একটু বেশি কম আছে, এখানে একটু বেশি কম আছে। ছেলেদের একটু বেশি, মেয়েদের এক্ষেত্রে একটু কম। এখন এখানে একটা কথা না বললে নয়, যারা ইসলাম বিরোধী আছে, যারা ইসলাম বিদ্বেষী, বিভিন্ন সময় বিভিন্ন রকম আপত্তি ইসলামের প্রতি উত্থাপন করে, তার জবাবও আমাদের কাছে আছে। যেমন গত কয়েক সপ্তাহ আগে পশ্চিমবঙ্গের একজন পাগলা নেতা, যাকে আমি তারকাটা বলি, খ্যাপা বলি, সে বলছে ইসলাম ধর্মে আছে, ইসলাম ধর্মে জেনা করাটা কোনো বিষয় না, ইসলাম ধর্মে রেপ করাটা কোনো বিষয় না, ইসলাম ধর্মে নাকি শুধু মূর্তি পূজাই নিষিদ্ধ। শোনেননি ভাষণ আপনারা?
এই লোকটাকে আমি পাগল মনে করি, ঠিক আছে? মানুষ যাদের মস্তিষ্কের মধ্যে কিছু নেই, যাদের মস্তিষ্কের মধ্যে মগজ নেই, তাদের রাজনীতির ময়দানে আসার কোনো দরকার নেই, কারণ তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে। ঠিক না ঠিক বলেন? চ্যালেঞ্জ করে বলছি যে ইবলিস শয়তান বলছে ইসলাম ধর্ম নাকি রেপ করতে বলে, ইসলাম ধর্মে নাকি রেপের কোনো শাস্তি নেই। তাকে বলছি যদি তুমি মানুষ হয়ে থাকো তাহলে প্রমাণ করে দেখাও। মহান আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর রুকুর 32 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে তোমরা ব্যভিচারের ধারে কাছে যেও না। নিঃসন্দেহে ব্যভিচার এটা গর্হিত অপরাধ, ব্যভিচার পর্যন্ত নিষেধ। একটা ছেলে এবং মেয়ে যদি বৈবাহিক সম্পর্ক ছাড়া নিজেদের ইচ্ছায় যদি জেনায় লিপ্ত হয়, তাই বলছে কঠিন থেকে কঠিন শাস্তি। আর ব্যভিচারের ক্ষেত্রে হাদিস থেকে প্রমাণিত যদি বিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তো পাথর মেরে হত্যা করা। সেখানে ব্যভিচার করলে তাই পাথর মেরে হত্যা করার কথা বলা হচ্ছে, আর সেখানে একটা মেয়েকে জোর করে ধর্ষণ করা হবে, তাও নাকি ইসলামের শাস্তির বিধান নেই। এই পাগলা চণ্ডী খেপাটাই কথা বলছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। পায়ে পা দিয়ে ঝগড়া লাগানোর চেষ্টা করবে আপনারা, তাদের ফাঁদে পা দিবেন না। তাদের প্রত্যেকটা অপপ্রচার মিথ্যাচারের জবাব আমাদের কাছে আছে, কিন্তু আমরা সবসময় দেই না, আমরা চুপ থাকি। আমরা কি করি বলেন? চুপ থাকি। আমরা শান্তিপ্রিয় মানুষ, ঠিক না বলেন? আমরা শান্তিপ্রিয়, বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, কথায় কথা বলে আমি যে কথা বলছিলাম, তাদের একটা আপত্তি হলো ইসলাম নাকি নারী জাতিকে ঠকিয়েছে, কারণ নারীদেরকে সমান অধিকার ইসলামে দেওয়া হয়নি, ছেলেদের একটু বেশি নারীদের একটু কম দেওয়া হয়েছে। তাই আমি স্পষ্ট বলতে চাই এই আপত্তি যারা করে তাদের কোরআন সম্পর্কে জ্ঞান নেই, কারণ কোরআনের ভিতরে আছে মেয়েদের সমান অধিকারের কথা। কোন দিক দিয়ে সমান? মহান আল্লাহ বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। মহান আল্লাহ বলছে সূরাতু আন-নিসার 34 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং নারীদের মধ্যে একে অপরের প্রতি শ্রেষ্ঠত্ব দান করেছে, তবে পুরুষদের এক্ষেত্রে দায়িত্ব বেশি, কারণ পুরুষেরা সাংসারিক পারিবারিক খরচা বহন করে, ঠিক না? আচ্ছা, এই যে মেয়েদের যা দেওয়া হবে ছেলেদেরটা ডবল দেওয়া হবে কেন? তার কয়েকটা কারণ, আমি বিস্তারিত বলতে পারবো না, কয়েকটা কারণ। প্রথম নম্বর কারণ হলো, আপনি বলেন তো আপনার বাড়িতে যত আত্মীয় স্বজন আসবে, যত লোক কুটুম আসবে, সবার কষ্ট করে খাটাখাটনি করে গায়ের ঘাম ঝরিয়ে টাকা উপার্জন করে খাওয়ানোর দায়িত্ব স্বামীর না স্ত্রীর? জন দেবে মাঠে, কষ্ট করবে, টাকা উপার্জন করবে, বাজার ঘাট করবে, স্বামী না স্ত্রী বলেন? এই দায়িত্ব কার? স্বামীর। কেন ইসলাম বিদ্বেষীরা এগুলো দেখতে পারে না? পুরুষেরা খরচা করবে, ওই বোনও যদি লোক কুটুম নিয়ে আসে তখন ভাই খরচা করবে। দায়িত্ব তো এখানে স্বামীর বেশি দেওয়া হচ্ছে। এরপরে লক্ষ্য করেন নারীরা যেমন পিতার বাড়ির থেকে পায়, বাবার বাড়ির থেকে পায়, এমন ভাবে স্বামী যখন ইন্তেকাল করে স্বামীর পক্ষ থেকেও কিছু অর্থ করি জমি জায়গা পায়, ঠিক না বেঠিক? ঠিক না? তাহলে ওদিকে মেয়েরা বাপের বাড়ি থেকেও পাচ্ছে, আবার শ্বশুর বাড়ি থেকেও পাচ্ছে, কিন্তু ছেলেরা শুধুমাত্র পায় কার বাড়ি থেকে? বাপের বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে না। শ্বশুর বাড়ি থেকে যদি কিছু পায় ওটা কি ছেলের না স্ত্রীর? স্ত্রীর। তাহলে ইসলাম এখানে তো মেয়েদের বেশি অধিকার দিল। কই? শয়তান, এগুলো দেখতে পাও না চোখে? এগুলো দেখতে পাও না? প্রশ্ন করতে পারি তো নাকি বলেন? প্রশ্ন করতে পারি না? এরপরে আরো লক্ষ্য করেন, বিবাহের সময় মেয়েদেরকে একটা মোহরনা বাবদ একটা টাকা দেওয়া হয়, ঠিক না? রাস্তাতে যারা দাঁড়িয়ে আছে তারা ভিতরে আসেন, ঠিক আছে? আর আপনারা যারা বসেছেন আরো সামনে বসার চেষ্টা করবেন, তাহলে যারা পিছনে আসবে বসতে পারবে। পিছন থেকে বসলে কি হয়, যারা সামনে ওই দাঁড়িয়ে থাকে তারা আসতে চায় না। যাই হোক, আপনারা যারা ফাঁকায় দাঁড়িয়ে আছেন এদিকে এসে বসেন। অল্প সময়ের জন্য থাকবো, তারপরে পরবর্তী বক্তা আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক, যে কথা বলছিলাম, ভালো করে লক্ষ্য করেন, বিবাহের সময় ছেলেদের পক্ষ থেকে মেয়েদেরকে একটা টাকা দেওয়া হয়, ঠিক না ঠিক বলেন? কিন্তু এমন কোন সিস্টেম আছে যে বিবাহের সময় মেয়েদের পক্ষ থেকে ছেলেদের টাকা দেওয়া লাগবে? আছে নাকি? নেই। কিন্তু তা নেই, তাহলে এক্ষেত্রেও তো ইসলাম মেয়েদেরকে বেশি অধিকার দিল, ঠিক না ঠিক বলেন? কথা বুঝতে পেরেছেন?
এইগুলো তারা দেখতে পারে না, শুধুমাত্র দুই একটা কথা নিয়ে তারা দাঙ্গা লাগানোর চেষ্টা করে। আমি যদি এদেরকে না দেখতাম তাহলে বুঝতে পারতাম না মানুষ রাজনৈতিক স্বার্থ চরিতার্থে কতটা অমানুষ হতে পারে যদি এই কিছু কিছু রাজনৈতিক নেতাদের না দেখতে পাতাম। বুঝলেন কি বললাম? যাই হোক, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। মেয়েদেরকে ইসলাম সম্মান দিয়েছে, আমরা আরো বলতে পারি। আমার এই বিষয়ে ইউটিউবে একটা বিস্তারিত আলোচনাও আছে প্রায় 2 ঘন্টা। মেয়েদের অধিকার আমি দেখিয়েছি প্রায় 2 ঘন্টা ধরে। ইসলামে ছেলেদের থেকেও মেয়েদেরকে বেশি সম্মান করা হয়েছে। বুঝলেন কি বললাম? অজ্ঞতার যুগে, জাহেলিয়াতের যুগে ইসলাম আসার আগে নারীদের কোনো অধিকার ছিল না, ইসলাম আসার পরে ফেরত দিয়েছে, আমি দেখিয়েছি। যাই হোক, আমরা সম্প্রীতি বজায় রেখে চলবো। আমরা এমন কথা বলবো না যে কথার মাধ্যমে দুইটা জাতি যুদ্ধের দ্বার প্রান্তে উপনীত হয়। আমরা সম্প্রীতির কথা বলবো, ঠিক না বেঠিক বলেন? রাজি আছি মুসলমান? এরপরে 4 নাম্বার বান্দার হক নষ্ট করা 4 নাম্বার প্রকার। বান্দার হক নষ্ট করার 4 নাম্বার প্রকার হলো অযোগ্যদের হাতে দায়িত্ব অর্পণ করা। এবার আপনারা ভালো করে শুনবেন, একটু অ্যাক্টিভ হয়ে। অযোগ্যদের হাতে কি করা বলেন? যারা যেই কাজের যোগ্য না তাদের সেই কাজের দায়িত্ব দেওয়া। দলিল বুখারী শরীফ 1 নম্বর খণ্ড, তাওহীদ পাবলিকেশন, কিতাবুল ইলম, হাদিস নাম্বার 49। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন অযোগ্যদের হাতে দায়িত্ব অর্পণ করা হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। মানে অযোগ্যদের হাতে যখন দায়িত্ব অর্পণ করা হবে কিয়ামতের অপেক্ষা করবে। আচ্ছা, অযোগ্যদের হাতে দায়িত্ব অর্পণ করা হয় না? হয় না? সরকারি কিংবা বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানে যাদের রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি আছে, যাদের রাজনৈতিক পরিচয় আছে, যাদের দলীয় সুপারিশ আছে, তারা বড় বড় পদে বসে থাকে, ঠিক না বেঠিক বলেন? যোগ্যতা নেই, ভিতরে সব ফাঁপা, রাজনৈতিক ক্ষমতা আছে, বড় বড় পোস্টে বসে থাকে, ঠিক না বেঠিক বলেন? কথা কি ভুল বললাম নাকি আমি? বেসরকারি প্রতিষ্ঠানেও একই অবস্থা। আচ্ছা, আমি সরকারি বেসরকারি জাগতিক প্রতিষ্ঠানগুলো বাদ দিলাম, আপনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলো দেখেন, ধর্মীয় প্রতিষ্ঠানেও একই অবস্থা। মাদ্রাসাগুলোতে অনেক সময় দেখা যায় মনে করেন যোগ্যতা নেই, কিন্তু মনে করেন নিজের সাথে পরিচিত, তো সেক্ষেত্রে তাকে দায়িত্ব দিয়ে বসে থাকে। ছাত্রদের যোগ্যতা অর্জন হয় না, আছে না নেই বলেন? আরে আমি মাদ্রাসা বাদ দিলাম, আমি জলসার স্টেজের কথাই বলছি। জলসার স্টেজের ক্ষেত্রে অযোগ্যদের হাতে দায়িত্ব অর্পণ করা হয়। এমন এমন বক্তা ওয়াজ করবে যে বক্তব্য শুনলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, কিন্তু সেই বক্তব্য আপনাকে শুনতে হচ্ছে। গত বছর দেখলাম এক বক্তা ওয়াজ করতে করতে বলছে, তার বক্তব্য মাঝে মাঝে বিভিন্ন জায়গাতে মাইকে চালানো হয়। আমাদের এখানেও দেখি কমিটির ভাইরা অনেকেই চালায়, জানে না তো আসলে যে মানে কার ভিতরে কতটুকু যোগ্যতা বা বিষয়টা কি। ওয়াজ করছে বক্তা, আগে ঈমান আনতে হবে রাসূলের প্রতি, এরপরে আল্লাহ। যারা আগে আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা বেঈমান, বলেন নাউযুবিল্লাহ। আপনারা কি এই বিশ্বাস করেন? আমি আপনাদেরকে বোঝাবো, এই স্টেজগুলো দখল করে আছে অনেক অযোগ্য বক্তা, এটা বোঝানোর জন্য বললাম। বলছে আগে ঈমান আনতে হবে রাসূলের প্রতি, তারপরে আল্লাহ। যারা আগে আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা বেঈমান। এই বিশ্বাস করেন কারা কারা? দেখি হাত তোলেন তো। কেউ করে না। এখন বক্তা দেখলাম যখন বড় বড় আলেমরা যখন বিরুদ্ধাচরণ শুরু করেছে, বলা শুরু করেছে, বক্তা দেখলাম পরে কি বলছে জানেন? আরে নবী ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায় না, এজন্যই তো বললাম নবীর প্রতি ঈমান আনতে হবে। আরে তুমি যদি একথা বলতে যে নবী ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায় না, তাহলে আমরাও বিশ্বাস করতাম, কারণ আমাদের ঈমান নবী ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে না, এটা আমাদের ঈমান। কিন্তু তুমি বললে কি যারা আগে আল্লাহর প্রতি এনেছে তারা বেঈমান, তুমি বললে কি? তুমি তো মানুষের ঈমান নষ্ট করে দিলে। আমি অবশ্যই বিশ্বাস করি আল্লাহর নবী ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে না, কিন্তু অবশ্যই যখন আলোচনা করব তখন বলার ক্ষেত্রে একটু ধরনটা পাল্টাতে হবে, ঠিক না বেঠিক? আমি যদি বলি যারা আল্লাহর প্রতি আগে ঈমান এনেছে তারা বেঈমান, তাহলে তো ভুল হবে। তো যাই হোক, তার অনেক ভক্ত আছে। আমি আপনাদেরকে বলবো ভাই রে,
দুনিয়ার ক্ষেত্রে যখন বাজারে যান দোকানদাররা আপনাদেরকে ডাকে, আসো আমার দোকানে এসো, আমার দোকানে একেবারে নির্ভেজাল টাটকা মাল সব, ঠিক না বেশি? আসো আমার দোকানে এসো, আমার দোকানের মাল এক নাম্বার মাল, আছে না? এখন আপনি কি করলেন, বাজারে গিয়ে প্যাকেট নিয়ে দেখছেন যে সব দোকানদাররা বলছে যে আমার মাল ভালো, আমার মাল ভালো, আরে আমার দোকানের মাল টাটকা, সবাই বলছে আমার দোকানে এসো, দূর ছাতা বাজারি করো, তাই তো নাকি? এরকমটা হয় না? আপনি এমনটা করবেন না, আপনার বুদ্ধিমত্তা কাজে লাগাবেন। আপনি দোকানে দোকানে যাবেন, একটু মালে হাত দিয়ে টিপে টিপে দেখবেন যে কোনটা ভালো কোনটা খারাপ, জাস্টিফাই করে তারপরে নেবেন। তো আলেমদের ক্ষেত্রেও এরকম বলবে, আমারটাই ভালো, আমারটাই শ্রেষ্ঠ, আমারটাই শোনো, আমারটাই ভালো, সব কিছু বলবে। এক্ষেত্রে আপনারা কি করবেন? বিভ্রান্ত হবেন, তাই তো? না, বিভ্রান্ত হবেন না। যে কথাগুলো বলা হচ্ছে সে কথার পিছনে হাদিস আছে কিনা, কুরআন আছে কিনা, ইসলামী সোর্স থেকে উদ্ধৃতি আছে কিনা, এটা দেখতে হবে। এটা না দেখে যদি বলেন ওই বাজার করার মতো, দূর, মানবই না কারো, তাহলে সমস্যা হয়ে যাবে। বুঝলেন আমার কথা? বুঝতে পেরেছেন? অযোগ্যদের হাতে দায়িত্ব অর্পণ করেছে। আমার ওই হাদিসটার কথা মনে পড়ে গেল, যে হাদিসটা তিরমিজি শরীফ, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى اذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا واضلوا। এত বড় হাদিস, এই হাদিসটা শুনবেন, আশা করি ফিতনা থাকবে না, ধর্মীয় ব্যাপারে ফিতনা থাকবে না। সাহাবী আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস থেকে বর্ণিত, আমর ইবনে আল-আস বলছেন যে আমি আল্লাহর রাসূলকে বলতে শুনলাম, এমন একটা সময় আসবে আল্লাহ পাক যে এইভাবে হাত দিয়ে এরকম উঠিয়ে নেবে ইলম, বিষয়টা এমন না। আল্লাহ পাক ভালো ভালো আলেমদের মৃত্যু দান করার মাধ্যমে ইলমটা উঠিয়ে নেবে। সমাজে মূর্খদের রাজত্ব চলবে। ওই সময় মানুষ তাদের কাছে জিজ্ঞাসা করবে ফতোয়া, তারা না জেনে ফতোয়া দিয়ে নিজেও গুমরাহ হবে, অপরকে পথভ্রষ্ট করবে। বলেন নাউজুবিল্লাহ। এ কথা কার? আচ্ছা বলছি, আলেমদের মধ্যে এক শ্রেণীর আলেমরা মানুষকে ফতোয়া দিয়ে গুমরাহ করবে, এ কথা কার বলেন? কথা বলতে ভয় লাগছে নাকি? রাসূলের কথা। তাহলে আলেম হলেই যে তার বক্তব্য সঠিক হবে এমন কোনো বিষয় নাকি? একটু জাস্টিফাই করার ব্যাপার আছে এখানে। যদি বলেন হুজুর আলেম না হলে স্টেজে কিভাবে ওঠে, তাহলে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আমি গত 2 বছর মতো আগে, আমি মানে যে বছর প্রথম মাহফিল করি, আমি নদিয়া জেলাতে একটা মাহফিলে গিয়েছি। আমার সাথে একটা বক্তা আছে, আমার পরেই তিনি উঠবেন, না না ওনার পরে আমি উঠেছিলাম। তো সেই বক্তার সাথে মনে করেন তার ভাইপো আছে, বক্তা স্টেজে, ভাইপো ঘরের মধ্যে বসে আছে। এখন আমি বলছি, ভাইপো মনে করেন বিরাট বড় দাড়ি, মুখে এই রকম বড় মাথায় টুপি, বড় জুব্বা। আমি বললাম, ভাই আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন? তখন বলছে, হুজুর সত্য কথা কি বলবো, আমি না মাদ্রাসায় পড়িনি, আমি মাদ্রাসায় পড়িনি, আমি স্কুল কলেজে পড়ুয়া স্টুডেন্ট। চাচা বলল এখন তো চাকরি বাকরি নেই, কি করে খাবি? এই জলসার লাইনটা ধরলে প্রতিদিন রাত্রে অন্তত 8-10 হাজার টাকা, 25-20 হাজার টাকা ইনকাম করতে পারবি, সাথে সাথে ঘোর। তো কণ্ঠস্বর আছে তাই আমি ঘুরছি। ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী আছে, আমি মিথ্যা কথা বলছি না। সে আমার সামনে অবলীলায়, অবাধে আমার সামনে স্বীকার করে নিল। আচ্ছা বলেন তো, যেই ব্যক্তি কখনো ধর্মীয় শিক্ষা গ্রহণ করেনি, যে ব্যক্তি টাকার জন্য স্টেজ ধরবে, তার দ্বারা কি মানুষ কখনো হেদায়েত পাবে? পাবে? আমার সামনে স্বীকার করবে। এই ব্যক্তিটা এখন কি হবে জানেন এর অবস্থা? এই ব্যক্তি স্টেজে ঘুরবে, ঘুরে এবার মানুষ তাকে নিয়ে আসবে। কমিটির ভাইরা তো জানে না, যারা এখনো পর্যন্ত পেশাব করতে হয় কিভাবে তাই জানে না, তারা তো আর জানবে না কোনটা আলেম কোনটা জালেম। যখন নিয়ে আসবে লিল্লাহে তাকবীর, এইভাবে তাকবীর দিতে 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 তাকে স্টেজে নিয়ে আসবে। এখন যখন এখানে এসে বসবে আর তাকবীর চলবে, গা গরম হবে না? হবে না? ওই সময় যদি একজন প্রশ্ন করে, হুজুর এই মাসলা আপনি বলে দেন, তখন কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো বলতে পারবে না, বাবা আমি জানি না, তোমাকে পরে বলবো। বলবে? ইমাম আহমদ ইবনে হাম্বল মাসলা জিজ্ঞাসা করা হচ্ছে, বলছে আমি এখন বলতে পারবো না, আমার এই বিষয়টা অজানা আছে, আমি পরে বলবো। এটা কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে। আর ওই ব্যক্তিকে ও তো গা গরম হয়ে আছে নারায়ে তাকবীর এর স্লোগান পেয়ে, এখন যদি ওকে মাসলা জিজ্ঞাসা করেন না, ও কিন্তু পারবে না, ও উল্টাপাল্টা ফতোয়া দেবে। আর যখন ওইটা অন্য কোনো আলেম ভুল ধরবে, তখন বলবে আরে আমার সম্মান নিচু হবে, আমার সম্মান নষ্ট হবে, এটা চাই না, আমি যেটা বলেছি এটাই সঠিক, উনি অমুক দলের আলেম তমুক দলের আলেম, ওনার কথা মানা যাবে না। ঠিক না? ঠিক বলেন।
আমি কি ভুল বলছি বলেন? এটাই আমাদের সমাজের বাস্তব চিত্র বললাম। না না, এমনটা করলে চলবে না। ইসলাম এমন একটা বিষয়, এখানে মানুষের মনের কোনো কথা চলে না। এখানে যা কিছু চলবে সবকিছু হাদিস এবং কোরআন অনুপাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুপাতে। মনে থাকবে তো? এইবার 4 নাম্বার হক। কয় নাম্বার হক বলেন? 4 নাম্বার হক। ভালো করে শুনবেন, এটাতে আমাদের উদাসীনতা আছে, একটু সতর্ক থাকবেন। গরিব এতিম মিসকিনদের হক আদায় না করা। গরিব এতিম মিসকিনদের হক আদায় না করা। এক্ষেত্রে হক দুই প্রকার, একটা ফরজ হক, একটা নফল হক। একটা ফরজ হক, একটা নফল হক। ফরজ হক হলো যাকাত, অর্থাৎ যারা ধনী তাদের অর্থের উপরে একটা যাকাত ফরজ হয়ে যাবে, যারা গরিব তাদের জন্য এই টাকা পয়সাগুলো ব্যয় করবে। আরেকটা হলো নফল হক, মানে যাকাত ফরজ হয়নি, সে নিজেও একটু গরিব প্রকৃতির, তবে পাশের বাড়ির মানুষ মনে করেন না খেয়ে মারা যাচ্ছে, এতটাই দরিদ্র হয়ে গেছে, এই ক্ষেত্রে সে যতই গরিব হোক না কেন কিছু টাকা পয়সা দিয়ে তাকে কি করবে? হেল্প করবে। এই দুইটা ইসলামের অধিকার। কিন্তু দুঃখের কথা কি বলবো, আমাদের সমাজে যারা ধনী আছে, ওয়াল্লাহি ওয়াল্লাহি বলা যায় 90% ধনী, তারা হিসাব করে যাকাত দেয় না। ঠিক না বেঠিক? মহান আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। বলেন আল্লাহু আকবার। সূরা তাওবা 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 5 নম্বর রুকুর 34 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, যারা সোনা রূপা একত্রিত করে রাখে, টাকা পয়সা অর্থ করি একত্রিত করে, গরিবদের মাঝে ব্যয় করে না, অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করে না, আল্লাহ বলছেন হে নবী তাদেরকে আপনি আযাবের সংবাদ দিয়ে দেন, তারা আযাবে গ্রেফতার হবে। এটা তো বললাম যাকাত। এখন যাকাত তো আমাদের দেয়া লাগবে, আর যাকাত যাদের উপরে ফরজ হয় না, মনে করেন আপনার বাড়ির পাশে একজন ব্যক্তি ঈদের সময় হয়ে গেছে বা যে কোনো অনুষ্ঠান বা যে কোনো সময় মনে করেন পড়ার জন্য তেমন কাপড় চোপড় নেই বা খাওয়া হচ্ছে না ঠিক মতো, এক্ষেত্রে আপনার দায়িত্ব আপনার প্রতি ওয়াজিব হয়ে যায় আপনার কিছু অর্থ করি কিছু খাদ্য ওই ভাইকে দিয়ে সহযোগিতা করা। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে অনেক গরিব আছে, বন্যার সময় প্রত্যেক বছরে সমস্যায় পড়ে না? পড়ে না? আমরা কি পারি না? আমি তো একটা বিষয় নিয়ে অনেক ভাবি, আমি বললে হয়তো বলবে রাজনীতি বলছে, ওই পারে যেতে আমাদের কোনো ব্রিজ নেই। কত ভাই ওই পারে প্রায় 70-80 প্রায় 100 ঘর, বলা যায় যে প্রায় একটা ছোটখাটো গ্রাম হয়ে গেছে, ঠিক না? ওদের যাওয়ার মতো একটা ব্যবস্থা নেই। কেন? সবাই মিলে যদি টাকা পয়সা উঠিয়ে যদি একটা ব্রিজ করে দেওয়া হয়, আমার মনে হয় আমাদের গ্রামে যা ধনী আছে সবাই যদি একটু টাকা পয়সা উঠিয়ে যদি একটা ব্রিজের ব্যবস্থা করে, আর যারা সরকারি কর্মকর্তা আছে তারা যদি বিষয়টা নিয়ে আরো ভাবে, আমার মনে হয় একটা ব্রিজ তৈরি করা সম্ভব। ঠিক না বেঠিক বলেন? ওদের যদি রাত্রিবেলা সমস্যা হয়, ওই পাড়ায় যারা থাকে রাত্রিবেলা যদি বিপদে পড়ে, তাদের আমার মনে হয় ওখান থেকে পার করতে করতে হয়তো হাফ মার্ডার হয়ে যাবে। ঠিক না বেঠিক? কথা ঠিক না ভুল বলেন? তো এইগুলো সহযোগিতা ইসলাম এটা আপনাকে বলে। ইসলাম বলে কি বলে বলেন? এটা ইসলাম বলে। এখন এই সাহায্য সহযোগিতা যদি না করা হয় তাহলে আল্লাহ ধন সম্পদে বরকত কমিয়ে দেয়, আর মানুষকে সাহায্য সহযোগিতা করলে আল্লাহ ধন সম্পদে বরকত বাড়িয়ে দেয়। ছোট্ট একটা কোরআনের ঘটনা আমি আপনাদেরকে বলবো, এই ঘটনা দ্বারা আপনারা বুঝতে পারবেন যে দান করা কত বড় ভালো কাজ, আর না করলে আল্লাহ ক্ষতি করতে পারে। আপনি কৃপণতা করছেন তাই না, আল্লাহ চাইলে আপনাকে ধনী থেকে গরিব বানিয়ে দিতে পারে। একটা ঘটনা সূরাতুল আল কলামের ভিতরে উল্লেখ হয়েছে, আমি সংক্ষিপ্ত পরিসরে বলবো। আসহাবুল বুস্তান, আমি কিন্তু ঘটনা বলি না, যেটা বলবো এটাও কোরআন থেকে। বাগানওয়ালাদের ঘটনা। একটা মালিক ছিল ইয়ামেনের সানআ থেকে 6 মাইল মতো দূরে একটা বাগান ছিল, ফলের বাগান। তো সেখানে মনে করেন একটা মালিক ছিল, এই বাগান পরিচালনা করতো, তার অধীনস্থেই এটা পরিচালিত হতো বাগানটা। তো সেখানে তিনি ফল মূল পেড়ে একটা অংশ গরিবদের মধ্যে দান করতেন, বুঝলেন? বাড়িতে রাখতেন আর একটা অংশ গরিবদের মধ্যে দিতেন। তো এই লোকটা মারা যাওয়ার পরে তার সন্তান, 3টে সন্তান তাফসীরে কিতাবে এসেছে, তারা বলল আমার আব্বাজান অনেক টাকা দান করত, অনেক ফল দান করত, গরিব এতিম মিসকিনরা যখন সকালবেলা আমার আব্বা ফল পাড়ার জন্য এই বাগানে আসতো, তখন গরিব এতিম মিসকিনরা সেখানে লাইন দিত, আমাদের আব্বা তাদের হাতে ফল উঠিয়ে দিত। কিন্তু
এখন তো আমাদের সংসারটা বড় হয়ে গেছে, আমরা এখন আর এতিম মিসকিনদেরকে দেব না। রাতের বেলায় তারা কল্পনা করলো আজকে সকালবেলা একেবারে ভোরের দিকে আমরা 3 ভাই বাগানে চলে যাব, ফল পেড়ে বাড়িতে আনবো, কোনো এতিম মিসকিন যাতে দেখতে না পারে, কাউকে যাতে দিতে না হয়, বুঝেছেন? মানে কৃপণ দেবে না, তাই বলছে সকাল সকাল যাব, ফল পেড়ে বাড়ি চলে আসবো, কেউ দেখতে পারবে না। আচ্ছা কেউ দেখছেন না, দেখছেন কে বলেন তো? মহান আল্লাহ বলছেন ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইদ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। মহান আল্লাহ বলছে আমি আল্লাহ মক্কাবাসীকে পরীক্ষা নিয়েছি, যেভাবে আমি আল্লাহ ওই বাগানওয়ালাদেরকে পরীক্ষা করেছি। তাদের একটা বাগান ছিল, তারা রাতের বেলায় ওয়াদা করলো সকাল সকাল ফল পেড়ে আনবো, তবে ইনশাআল্লাহ বললো না। কি বললো না বলেন? ইনশাআল্লাহ বললো না। তারা বলছে ফল পেড়ে আনবো, কিন্তু ইনশাআল্লাহ বললো না। এখানেই সমস্যা হয়ে গেল। ইনশাআল্লাহ না বললে আল্লাহ তৌফিক হয় না। এজন্য আপনারা অনেক ওয়াদা করেন কিন্তু পূরণ করতে পারেন না, তার একটা বড় কারণ হলো আপনারা ইনশাআল্লাহ বলেন না, অর্থাৎ আল্লাহ যদি চায় তাহলে পারবো এটা বলেন না। তো যাই হোক, তারা পারলো না, আল্লাহ কবুল করলো না। ওই যে ইনশাআল্লাহ বলেনি, রাতের বেলায় ঘুমিয়ে পড়লো, আসমানি গজব এসে বাগানটা ধ্বংস করে দিল। মহান আল্লাহ বলছেন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। মহান আল্লাহ বলছে রাতের বেলায় আল্লাহর পক্ষ থেকে একটা আযাব এসে ওই বাগানটা ধ্বংস করে দিল। আর সকালবেলা একটা ক্ষেত ফসল পেড়ে নেওয়ার পরে, কেটে নেওয়ার পরে, জ্বালিয়ে দেওয়ার পরে যেমন ভাবে পড়ে থাকে তেমন ভাবে পড়ে রইল, বুঝছেন? ধ্বংস হয়ে গেছে। এবার যখন সকাল হয়ে গেছে, সকাল হয়ে এবার কি করছে জানেন? ফাতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুনা আল্লা ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন। সকাল হয়ে গেল, ভাইরা এবার ঘুম থেকে উঠলো, সবাই চুপি চুপি বাগানের দিকে রওনা দিয়েছে, আর চুপি চুপি বলছে আস্তে আস্তে চলো, এতিম মিসকিন যেন না বুঝতে পারে, গরিবেরা যেন না বুঝতে পারে, তাড়াতাড়ি ফল পেনে বাড়িতে আনবো, কেউ যেন না দেখতে পারে, কেউ যেন বাগানে না উপস্থিত হতে পারে। আস্তে আস্তে সবকিছু করছে, কিন্তু দেখছেন কে? আল্লাহ। তারা এবার বাগানের কাছে গেল, যাওয়ার পরে কি হলো জানেন? দেখছে যে হায় রে, আমাদের বাগান তো একেবারে ধ্বংস হয়ে গেছে। তারা প্রথমে চিনতে পারলো না যে আমাদের বাগান না এটা, আমাদের তো অনেক বড় বাগান, ফলমূল সব ভর্তি, এটা ধ্বংস হয়ে গেছে, আমাদের না। ফালাম্মা রাআউহা ক্বালু ইন্না লাদাল্লুন বাল নাহনু মাহরুমুন। বাগান দেখার পরে তারা বলল হায়রে, আমরা তো রাস্তা ভুলে গেছি, এটা তো আমাদের বাগান না। কিন্তু একটু চিন্তা করলো, এই যে আমার পাশে অমুকের জমি, আমার পাশে তমুকের জমি, এই যে সব তো ঠিকঠাক আছে, এই যে আমাদের জমির রাস্তা, বোঝা গেল এটাই আমাদের বাগান। তবে আমরা যে কৃপণ হয়ে গেছিলাম, আমরা যে চামার হয়ে গেছিলাম, এই জন্য আল্লাহ আমাদের বাগান ধ্বংস করে দিয়েছে। এবার সকলে মিলে তারা বলতে লাগলো, আচ্ছা এবার ওদের মধ্যে একটা ভাই ছিল, বুঝলেন? প্রথমে নিষেধ করেছিল যে এরকম করিস না, আল্লাহ যদি বরকত দেয় না তাহলে আরো বেড়ে যাবে, গরিব মিসকিনদের দিস, এরকম বলেছিল, কিন্তু কেউ কানে নেয়নি। এবার সেই ভাই বলে উঠলো ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাইটি বলে উঠলো, আমি তোমাদেরকে প্রথমেই কিন্তু নিষেধ করেছিলাম এমনটা করো না, কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করছো না, কেন তোমরা আল্লাহর গুণগান করছো না? আমি নিষেধ করেছিলাম, তোমরা শুনোনি, এখন তো ধ্বংস হয়ে গেল, তাই না? এখন ধ্বংস হয়ে গেল। যখনই বুঝলো হ্যাঁ আমরা কৃপণ হয়ে গেছি, আমরা চামার হয়ে গেছি, এজন্য ধ্বংস করা হয়েছে, তখন তারা এবার সবাই সমস্যারে আল্লাহর কাছে বলতে লাগলো ক্বালু সুবহানা রাব্বিনা, ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন। তারা সকলেই বলে উঠল আমাদের মহান আল্লাহ অনেক পবিত্র, আমরা না আমাদের প্রতি জুলুম করে ফেলেছি, আমাদের এটা করা উচিত হয়নি, গরিবদের ধন সম্পদ, গরিবদের অংশটা রেখে দেওয়া দরকার ছিল, এটা বলছে। আর একে অপরের দিকে তাকাচ্ছে আর ভৎসনা করছে। ক্বালু ফাআকবালা বাযুহুম আলা বাযি ইয়াতালাওয়ামুন। একে অপরের দিকে তাকায় আর দোষারোপ করে, আরে তোর জন্য এটা হয়েছে, তুই নিষেধ করলি না কেন? বা এক বলছে আমি নিষেধ করলাম, তোরা শুনলি না কেন? এরকম গন্ডগোল করা শুরু করেছে, বুঝলেন? তো
তো এরকম শুরু করেছে, তো লাস্টে তওবাতিল্লাহ করলো আর বলল কি আসা রাব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। সকলেই বলতে লাগলো আমাদের আল্লাহ চাইলে এর থেকে অনেক সুন্দর বাগান আমাদেরকে দিবেন, আল্লাহ চাইলে এর থেকে সুন্দর বাগান আমাদের দান করবেন। যা হয়েছে হয়েছে, আজ থেকে আর এমনটা করব না। আমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করলাম, গরিবদের সাহায্য সহযোগিতা করব। এই ঘটনা বলার উদ্দেশ্য কি জানেন? আমি কিন্তু ঘটনা বলি না, তবে ঘটনাটা বললাম শিক্ষা আছে আর কোরআনের ঘটনা। এই ঘটনা কেউ শুনেছিলেন আগে? কারা কারা শুনেছিলেন দেখি হাত তোলেন তো। এখান থেকে একটা শিক্ষা দেব। আচ্ছা, সাততলা জাহাজের কাহিনী শুনেছেন কিনা কারা দেখি হাত তোলেন তো। সাততলা জাহাজের কাহিনী সবাই শুনেছে, হাত তুলবে না কিন্তু সবাই শুনেছে। আমার বড় দুঃখ হয়, আমার বড় কষ্ট লাগে, আল্লাহর কোরআনের ভিতরে এত বেশি ঘটনা আছে যেটা একটা বই তৈরি হয়ে গেছে, বই নাম তার কসাসুল কোরআন, যার নাম হলো কোরআনের কাহিনী। এত এত কাহিনী আমাদের সমাজের মানুষ জানে না, কিন্তু যে সমস্ত কাহিনী না হাদিসে আছে, না কোরআনে আছে, না ইসলামের ইতিহাসে আছে, না হয়তোবা খ্রিস্টানদের বাইবেলেও আছে, সেই ঘটনাগুলো আমরা শুনে শুনে আমাদের মেমোরি ফুল হয়ে গেছে। এজন্য হাদিস কোরআনের কথা বললে আমাদের মাথায় ঢুকতে চায় না। ঠিক না ঠিক বলেন? আমি কথা ভুল বলছি বলেন? ও মুসলমান, আল্লাহর কোরআনের সাথে লাগেন। আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নাই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নাই যে রহমত। ঠিক না ঠিক বলেন? আচ্ছা, তাহলে আমার সাথে আপনারা সকলেই বলেন, যে যত বেশি আল্লাহর রাস্তায় দান করবে